নবীজি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবারা, তোমরা কি জানো গীবত কাহাকে বলে? গীবত কি জিনিস? সাহাবারা ডাক দিয়া বলে, নবী আমার, গীবত কাহাকে বলে এটা একমাত্র আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার নবী ডাক দিয়া বলে, সাহাবী, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হলো তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে এমন একটা কথা বললা, যে কথাটা শুনিয়া তোমার ভাই মনে কষ্ট পাইল, এটাকে গীবত বলে। সাহাবারা ডাক দিয়া বলে, নবী আমার, আমি যদি আমার ভাইয়ের বিরুদ্ধে সত্য কথা বলি তাহলে কি গীবত হবে নাকি? এবার নবী ডাক দিয়া বলে, সাহাবী শুনো, আল গীবাতু আন তাযকারুল মারআ বিমা ফি, গীবত হলো তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে এমন একটা কথা বললা, যেই কথাটা, যেই কাজটা তোমার ভাইয়ের বাস্তবিক জীবনে আছে, এটার নাম গীবত। যেই কথাটা, যেই কাজটা তোমার ভাইয়ের বাস্তবিক জীবনে নাই, এটার নাম গীবত না, এটার নাম মিথ্যা অপবাদ। নবীজি সাহাবাদেরকে আবার জিজ্ঞাসা করলেন, হে সাহাবারা, তোমার ভাই শব্দ দিয়ে কি বুঝাইলাম তোমরা জানো? সাহাবারা ডাক দিয়া বলে, না নবী, জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাই শব্দ দিয়া বুঝাইলাম তোমার এবং তার আদি পিতা কই ব্যক্তি হযরত আদম আলাইহিস সালাম, তোমার এবং তার আদি মা কই নারী হযরত হাওয়া আলাইহিস সালাম, তুমি এবং সে মুসলমান। আল মুসলিম রাখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। নবী ডাক দিয়া বলেন, গীবত প্রথমত তিন প্রকার। বলেন কয় প্রকার? এক নম্বরে মুসলমানের গীবত করা, আল্লাহর কাছে বলে নম্বরে মুসলিম নাগরিকের গীবত করা, তিন নম্বরে যুদ্ধরত শত্রুর গীবত করা। মুসলমানের গীবত করা শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার সফর শেষ হবে, জাআদুকুম বা'দুনাতের আইয়ুহিব্বু আহাদাকুম আবু বকরের দরজায় এসে দিল ফাকারিহতুম। হে দুনিয়ার মানুষ, তোমরা কি তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো নাকি? যদি তোমরা তোমার আপন ভাইয়ের মৃত আপন ভাইয়ের গোমরা গোশত খাইতে পছন্দ না করো, তাহলে গীবত করিও না। হে মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট এটা বুঝাইতে গিয়ে বললেন, তুমি কি তোমার আপন ভাইয়ের মরা গোশত খাইতে পছন্দ করো? তার মানে গীবত এত খারাপ, আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতো গীবত নিকৃষ্ট। দুই নম্বরে অমুসলিম নাগরিকের গীবত করা। অমুসলিম নাগরিক মুসলমানের রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিকের জান মাল ইজ্জত অব্রুর ক্ষেত্রে মুসলমানের মর্যাদা সম্পূর্ণ, সেজন্য তাদের ইজ্জতের উপরে আঘাত করাও হারাম, তাদের গীবত করাও হারাম।